ইমামউদ্দিন বলে, হুজুর আমি যেই বুখারী কোনোদিন দেখিনি, ওই বুখারী আমি কেমনে পড়ব? হুজুর তখন বলে, বাবা ইমামউদ্দিন রে, তুমি কি দেখোনি সারা রাত পড়ে আমি কি করলাম? সুবহানাল্লাহ। বাবা তুই দেখিসনি? তুই তো ওযুর পানি দিলি, তুই দেখিসনি আমি সারা রাত কি করেছি? যা বাবা যা। ইমামউদ্দিন বুখারী শরীফের ক্লাসে গেলেন। ক্লাসে গিয়ে যেই বুখারী কোনোদিন ইমামউদ্দিন দেখেনি, এই বুখারী যেই মাত্র এরকম করে ঘুষালেন, ঘুষানোর সঙ্গে সঙ্গে ইমামউদ্দিনের কাছে বুখারী শরীফ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ক্লাস 1 থেকে এবার দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ পাকের বান্দা এবার এই পৃষ্ঠাগুলো উল্টাচ্ছেন, শেষ পর্যন্ত দেখা যায় বুখারী শরীফের শেষ পাতা যখন ইমামউদ্দিন উল্টিয়েছেন, সেই সময় ফজরের নামাজের আযান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান যখন হলো, আজান হওয়ার পরে এবার যখন ফজরের নামাজ পড়তে গেলেন, নবীর উম্মতেরা গো, ফজরের নামাজ পড়ে এইবার দেখা যায় ওই আল্লামা বেরলভী রহমাতুল্লাহি আলাইহি সাহারানপুর মাদ্রাসার বড় হুজুর এবার তার রুমের ভিতরে চলে গেলেন। অন্য দিন ফজরের নামাজের পর হুজুর বয়ান করেন, কিন্তু আজকে বয়ান করলেন না। আমার ভাইরা বাবারা, ছাত্ররা এবার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি রে, ওই দিনের মতো আজকেও তো হুজুর বয়ান করলেন না। হুজুর রুমের ভিতরে চলে গেল, ইমামউদ্দিনও তো হুজুরের রুমের ভিতরে চলে গেল। তাহলে বুঝি গতকালকের ঘটনার জন্য ওস্তাদের কাছে, হুজুরের কাছে বুঝি ইমামউদ্দিন বুঝি বিচার দিয়ে দেবে। আমার ভাইরা, সকল ছাত্ররা এবার ভয় থরথর করে কাঁপিতে শুরু করেছেন। এমন সময় দেখা যায় হুজুর এবার বলতেছেন, আল্লামা বেরলভী রহমাতুল্লাহি আলাইহি ইমামউদ্দিনকে এবার ডেকে বলে, বাবা ইমামউদ্দিন রে, আমার পোশাকটা তুমি পরিধান করো, আমার জুব্বাটা বাবা তুমি পরো। ইমামউদ্দিন বলে, হুজুর আপনার জুব্বা পরবো? বলে, হ্যাঁ আমার জুব্বাটা পর। বাবা আমার এই যে পাগড়িটা তোর মাথার ভিতরে বাঁধ। আমার ভাইরা, ইমামউদ্দিন এবার হুজুরের জুব্বাটা পরলেন, পাগড়িটা মাথায় দিলেন। মাথায় নেওয়ার পরে বলে, আমার এই ব্যাগটা এবার হাতের ভিতরে নে। ব্যাগও এবার হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে এবার বড় হুজুর বলে, বাবা ইমামউদ্দিন এইবার তুমি যাও দাওরায়ে হাদিসের ক্লাস করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুখারী শরীফের ক্লাসে যাও, তুমি বুখারী শরীফের ক্লাস নেবে। ইমামউদ্দিন বলে, হুজুর আমি যেই বুখারী কোনোদিন দেখিনি, ওই বুখারী আমি কেমনে পড়ব? হুজুর তখন বলে, বাবা ইমামউদ্দিন রে, তুমি কি দেখোনি সারা রাত পড়ে আমি কি করলাম? সুবহান। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, সবাই পড়ুন, সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحكمة من يشاء ومن يؤت الحكمة
فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب الله أكبر বলেন। তিনি যাকে ইচ্ছা দ্বীনি জ্ঞান প্রদান করেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দ্বীনি জ্ঞান প্রদান করেন। আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয় সে অতি কল্যাণের বস্তু প্রাপ্ত হলো। কার কথা? এরপরে আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন তাকেই ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। যাকে তাকে আল্লাহ তাআলা কি করেন না? ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ধর্মীয় ইলম, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ মাদ্রাসায় ভর্তি হয়। আমরাই যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম একদিন গণনা করে দেখলাম যে আমাদের সাথে 40 থেকে 45 জন মাদ্রাসায় ভর্তি হয়েছিল। এর মধ্যে মাত্র আমাদের কয়েকজনের লেখাপড়া হয়েছে। তার মধ্যে আমি আর আমার এই যে বন্ধু আব্দুল কাদের আর 2 জন বন্ধু আছে, এই 4 জন। আল্লাহ পাক সব মানুষকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন না। অনেকেই ভাবে যে আমার ছেলেটা মাদ্রাসায় দিলাম, হাফেজ আলেম হতে পারল না। ভাই, আল্লাহর কাছে নিয়তটাও সহি রাখতে হবে, এরপরে চেষ্টাও করতে হবে, তাহলে আল্লাহ পাক কবুল করবেন। যে সন্তান মাদ্রাসায় দিলাম, দিয়েই শেষ, আর কিছু করলাম না, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে সন্তানের জন্য। আল্লাহ আমার সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও। আর নিয়তটা খালেস থাকতে হবে, নিয়তটা সুন্দর থাকতে হবে। আমাদের নিয়তটাই তো ভালো না। নিয়ত থাকে যে সন্তান যদি বড় বক্তা হয় কামাই কাজি করে এনে দেবে, এরকম নিয়ত থাকলে চলবে না। সহি নিয়তের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। নিয়ত যদি বিশুদ্ধ হয়, নিয়ত যদি সহি হয়, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাকের একজন বান্দা, নাম ছিল ইমাম উদ্দিন। এই ইমাম উদ্দিন গরুর রাখালগিরি করত। ছোটবেলায় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মার কাছে ছেলেটি লালিত পালিত হচ্ছে। একদিনের ঘটনা, ছেলেটি গরু রাখার জন্য, গরু চড়ানোর জন্য মাঠে নিয়ে গেছে। মাঠে নিয়ে গরু ছেড়ে দিয়ে পাশে একটি গাছ ছিল, গাছের উপরে উঠে বসেছে। এই ছেলেটি সুন্দর বাঁশি বাজাতে পারত। বাঁশি, আগের যুগের মানুষ কিন্তু বাঁশি বাজাইতো, সুন্দর বাঁশি বাজাতে পারত। তো ছেলেটি প্রতিদিনের ন্যায় আজকেও গরুগুলো মাঠের ভিতরে দিয়ে বাঁশি বাজাচ্ছে। ইমামউদ্দিন গরুগুলো মাঠের ভিতরে দিয়ে যখন বাঁশি বাজাচ্ছে, ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর এক ওলি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় যখন ছেলেটির বাঁশির সুর শুনেছে, শোনার পর আল্লাহর ওলি এবার চিন্তা করলেন, দেখি একটু সামনে এগিয়ে যাই। আল্লাহর ওলি এবার সামনে চলে গেলেন।
সামনে যাওয়ার পরে এমন সময় দেখা যায় আল্লাহ পাকের বান্দা ওই আল্লাহর ওলিকে দেখে বাঁশিটা বন্ধ করে দিয়েছে। নবীর উম্মতেরা গো, আল্লাহর ওলি বুঝতে পেরেছে ছেলেটির মনের ভিতরে অনেক ব্যথা বেদনা আছে। আমার ভাইরা এবার আল্লাহ পাকের বান্দাকে এবার ডাক দিচ্ছেন আল্লাহর ওলি, রে আল্লাহর বান্দা আসো, এদিকে আসো, গাছের থেকে নিচে নামো। আল্লাহর বান্দা ইমামউদ্দিন এবার গাছের থেকে নিচে নামলেন। নিচে নামার পরে এবার ইমামউদ্দিনের কৌশলাদি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? এগুলো জিজ্ঞাসা করার পরে আল্লাহর ওলি যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো ছেলেটির নাম এখনো আমি জিগাইলাম না। এবার ছেলেটিকে আবার ডাক দিচ্ছে, বাবা আসো, এই দিকে আসো। ছেলেটি যখন হুজুরের কাছে গেলেন, ওই হুজুরের কাছে ওই আল্লাহর ওলির কাছে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহর ওলি এবার জিগায়, বাবা গো তোমার সাথে কথাবার্তা বলেছি, কিন্তু তোমার নামটা তো একবারও জিজ্ঞাসা করলাম না। বাবা বলো তো তোমার নাম কি? এবার আল্লাহ পাকের বান্দা ছেলেটি এবার বলতেছেন, হুজুর আমার নাম হলো ইমামউদ্দিন। আল্লাহর ওলি যেই মাত্র ইমামউদ্দিনের নাম শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দুটি চোখের পানি গুলো গড়গড় করে ছেড়ে দিয়ে কান্দে। আমার ভাইরা বাবারা, এইবার ইমামউদ্দিন চিন্তা করলেন ব্যাপার কি, আমি কি কোন রকমের বেয়াদবি আল্লাহর ওলির সাথে, এই মুরব্বির সাথে করলাম নাকি? কেন সে আমার নাম শুনে এরকম করে কান্না শুরু করেছেন? আমার কি কোনো বেয়াদবি হয়েছে নাকি? কেন এরকম করে কান্না শুরু করে দিলেন? আমার ভাইরা এইবার ইমামউদ্দিন জিগায়, ও আল্লাহ পাকের বান্দা আল্লাহর ওলি হুজুর, বলেন তো আপনার সাথে কি আমি কোন রকমের বেয়াদবি করেছি নাকি? কি জন্য আপনি এরকম করে কান্না শুরু করে দিয়েছেন? আল্লাহর ওলি তখন বলে, বাবা ইমামউদ্দিন গরুর ইমাম নও, তুমি হলে ধর্মের ইমাম, দ্বীনের ইমাম। বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি হলে ধর্মের ইমাম, দ্বীনের ইমাম। একথা আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দা বলে, হুজুর আমি ইলমে দ্বীন শিখবো কোত্থেকে? আমি ইলমে দ্বীন শিখবো? আমি তো গরিব মানুষ, আমি তো ইমাম হতে পারবো না, ধর্মের ইমাম তো হতে পারবো না, আমি গরিব মানুষ, আমি কোথায় ইলমে দ্বীন শিখবো? আল্লাহর ওলি তখন বলে, বাবা গো ধর্মীয় ইলম শিখতে তেমন টাকা পয়সা খরচ হয় না। বাবা তোমাকে আমি একটি মাদ্রাসার কথা বলে দেই। বাবা গো তুমি ভারতে চলে যাও, ভারতে সাহারানপুর নামক একটি জায়গা আছে, সেই জায়গায় একটি মাদ্রাসা আছে। মাদ্রাসার বড় হুজুর মুহতামিমের নাম হলো আল্লামা বেরলভী রহমাতুল্লাহি আলাইহি। ওই বড় হুজুরের নাম, মুহতামিমের নাম। বাবা গো ওই মাদ্রাসায় তুমি চলে যাও, সেখানে গিয়ে তুমি ইলমে দ্বীন শেখো। আল্লাহ পাকের বান্দা ইমামউদ্দিন এবার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে এবার মাকে বলে, মা আমি পড়াশোনা করতে চাই, আমি আলেম হতে চাই, ইলমে দ্বীন আমি অর্জন করতে চাই। মাও শুনে এবার আনন্দিত হয়ে গেলেন। মা আনন্দিত হয়ে ছেলেটিকে এবার বিদায় করে দিলেন। যা রে বাবা যা। তদানীন্তন কালের কথা, মা সন্তানকে 4 আনা পয়সা দিয়ে বিদায় করে দিলেন। জনম দুঃখিনী মা
সন্তানকে যেই মাত্র বিদায় করে দিলেন ভারতের দিকে, যে সন্তান এলমে দিন শিক্ষা করে চলে আসবে, আলেম হয়ে বাড়িতে ফিরে আসবে, তবুও মা তো মাই হয়। মার কলিজার ভিতরে কেমন যেন লাগতেছে সন্তানকে বিদায় করে দিয়ে। মা দুঃখিনী, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে এবার ইমামউদ্দিনকে বিদায় করে দিলেন। ইমামউদ্দিন এবার রাস্তায় চলতেছে, চলতে 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 এক পর্যায়ে দেখা যায় সূর্যটা অস্তমিত হয়ে গেল, মাগরিবের নামাজের আজান হয়ে গেল। ইমামউদ্দিন এবার কোথায় থাকবে, কি খাবে, এই চিন্তা ইমামউদ্দিনের নেই। কি জন্য ইমামউদ্দিনের এই চিন্তা নেই? ইমামউদ্দিন তাওয়াক্কুল করেছে একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের কোনো চিন্তা নেই। আমার ভাইরা, আমার বাবাজিরা, ইমামউদ্দিন মাগরিবের নামাজের যখন আজান শুনেছে, আজান শোনার পরে সামনে ওই তো একটি মসজিদ দেখা যায়। ইমামউদ্দিন ওযু করে এবার মসজিদের ভিতরে প্রবেশ করলেন নামাজের জন্য। ইমামউদ্দিন যখন মসজিদে প্রবেশ করেছে, এমন সময় দেখা যায় মাগরিবের নামাজ হয়ে গেল। ইমামউদ্দিন চিন্তা করলেন, আমি নামাজ পড়ে এই মসজিদেই আজকে রাত্রিতে অবস্থান নেব, মসজিদেই আমি থাকব, সকালবেলায় এখান থেকে আবার আমি রওনা হব। আমার ভাইরা, নামাজ যখন শেষ হয়ে গেল, মুসল্লিরা সবাই চলে যায়, কিন্তু ইমামউদ্দিন চলে যায় না। ব্যাপার কি? ইমামউদ্দিন কি জন্য চলে যায় না? নবীর উম্মতেরা গো, ওখানকার একজন হাজী সাহেব এটা লক্ষ্য করলেন, এই ছেলেটিকে তো দেখে আমি চিনি না, ছেলেটির বাড়ি হয়তো অন্য কোথাও হবে, আমাদের এলাকার নয়। ছেলেটি এখানে কেন নামাজ শেষে এখানে থাকতে চায়? আল্লাহ পাকের বান্দা হাজী সাহেব এবার হাঁটি হাঁটি পা পা করিতে করিতে ইমামউদ্দিনের কাছে গেলেন। যাওয়ার পরে ইমামউদ্দিনকে জিগাইলেন, রে বাবা, তুমি এখানে কি জন্য অবস্থান নিয়েছো? নামাজ তো হয়ে গেছে, তুমি এখান থেকে বের হও না কেন? আল্লাহর বান্দা ইমামউদ্দিন তখন বলে, চাচা মিয়া, ও চাচা জান, আমি আজকে এখানেই থাকার নিয়ত করেছি। আমি যাব ভারতে সাহারানপুর মাদ্রাসায়, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করার জন্য আমি যাব। রাস্তা দিয়ে চলতে চলতে এখানে এসে রাত্র হয়ে গেছে। চাচা জান, আজকে রাত্রিতে আমি এখানে থাকবো। হাজী সাহেব যখন এই কথা শুনলেন, শোনার পরে হাজী সাহেব এবারে চিন্তা করলেন, এইরকম মানুষ তো আমি মেহমানদারি করাবো, কিন্তু এরকম মানুষ আমি পাই না। আল্লাহ পাকের বান্দা হাজী সাহেব এবার বললেন, রে বাবা, মনে যদি কিছু না নাও, বাবা গো, আজকে রাত্রির খাবার তুমি আমার বাড়িতে খাবে। বাবা, রাত্রির খানার জন্য তোমাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আজকে রাত্রিতে তুমি খানা খাবে। আল্লাহ পাকের বান্দা বান্দার এবার খাবারের ব্যবস্থা হয়ে গেল। হাজী সাহেব এবার চলে গেলেন স্ত্রীর কাছে, গিয়ে এবার বললেন, ও আল্লাহর বান্দি, এমন একজন মানুষ আমরা পেয়েছি, এমন একজন মেহমান পেয়েছি, আমাদের জীবনটা সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করো। আমার ভাইরা, ইমামউদ্দিনের খাবারের ব্যবস্থা হয়ে গেল। নবীর উম্মতেরা গো, এবার যখন রাত্রিতে খাবার খাওয়ানো হলো, খাবার খাওয়ার পর যখন ঘুমিয়ে পড়লেন, সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে, ফজরের পর ইমামউদ্দিন রওনা হবে। বলে, বাবা, সকালবেলার খানাটা খেয়ে তারপরে চলে যাও। এই কথা বলার পরে হাজী সাহেব আবার তাকে পরীক্ষা করার জন্য বলছে, বাবা ইমামউদ্দিন, তোর পড়াশোনা করার কি দরকার? বাবা ইমামউদ্দিন,
আমার তো অনেকগুলো গরু আছে বাবা, এই গরুগুলো তুমি রাখো, তোমাকে বিনিময়ে অনেক টাকা আমি দেব। ইমামউদ্দিন যখন এই কথা শুনলেন, শোনার পর মনটা খারাপ হয়ে গেল। বাড়িতেও গরুর রাখালগিরি করেছি, এখানেও গরুর প্রস্তাব, এখানেও গরু রাখার প্রস্তাব আমার কাছে আসলো। মনটা এবার মলিন হয়ে গেছে। হাজী সাহেব এবার বলে, বাবা ইমামউদ্দিন, না রে বাবা না, তোকে গরু রাখালগিরি করতে হবে না। বাবা, তোমাকে আমি একটু পরীক্ষা করার জন্য এই কথা বলেছি। আমার ভাইরা, এবার ইমামউদ্দিন সকাল বেলার খানা খাওয়ার পরে ইমামউদ্দিন এবার রওনা হয়েছে। আমার ভাইরা যেই মাত্র চলে যাচ্ছে, এমন সময় হাজী সাহেব ডাক দিয়ে বলে, বাবা ইমামউদ্দিন এদিকে আসো। হ্যাঁ বাবা, তুমি তো যাচ্ছ বিদেশে, বলো তো বাবা তোমার কাছে টাকা পয়সা কিরকম আছে? ইমামউদ্দিন তখন বলে, আমার কাছে মাত্র 4 আনা পয়সা আমার মা আমাকে দিয়েছে। আহা, 4 আনা? বলে জি বাবা, 4 আনা পয়সা দিয়ে তুমি কি করবে? এটা তো তোমার লঞ্চ ভাড়াই হবে না। বলে, চাচা আমি যখন লঞ্চে উঠব, ওঠার পরে লঞ্চটা যখন মাঝামাঝি নদীতে যাবে, যাওয়ার পর যদি আমার কাছে ভাড়া চায়, আমি 4 আনা বের করে দেব। তো ওই সময় তো আর আমাকে আবার এই ভাড়া না দেওয়ার কারণে তো আমাকে আর রেখে যাবে না, যেখান থেকে উঠেছি এখানে আর রেখে যাবে না, হয়তো বড় জোর কয়েকটা চর থাপুর দিতে পারে, এছাড়া তো আর কিছু করবে না। আমি যাচ্ছি এলমে দিন শেখার জন্য। ঈমান কত মজবুত করে যাচ্ছে, একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেছে যে আমার এই 4 আনা পয়সা দিয়েই আমি ভারতে সাহারানপুর মাদ্রাসায় যাব, এলমে দিন শিখবো। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুল কার উপর করেছে? আল্লাহর উপর। যারা তাওয়াক্কুল করে তাদের কোনো ভয় আছে? তাদের কোনো ভয় নেই। আমাদের জাতির পিতা নামটা যেন কি, নাকি অন্য কেউ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের জাতির পিতাকে কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ যদি জাতির পিতা ইব্রাহিম নবীকে না মেনে অন্য কাউকে মানে, সে কি কোরআন মানলো? কথা বলেন, কোরআন মানলো? কোরআন মানা হবে? তাহলে সে কি মুসলমান থাকতে পারে? মুসলমানও থাকতে পারে না। কোরআন যারা বিশ্বাস করে না তারা মুসলমানও থাকতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তেনাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে আগুনের ভিতরে, ওই চরকের মাধ্যমে তাহাকে তো আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। চরকে যখন উঠানো হয়, বাধা হয়, চরক ঘুরিয়ে তাকে ফেলে দেবে। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে চলে যাচ্ছে, এমন সময় মিকাইল ফেরেশতা, যেই ফেরেশতাকে আল্লাহ পাক বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতা এসে বলেন, ও আল্লাহর খলিল, আমাকে আল্লাহ বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, আপনি যদি বলেন বৃষ্টি দিয়ে নমরুদের অগ্নিকুণ্ড নিভিয়ে দেব, তাহলে আমাকে একটু বলেন। আমার ভাইরা ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলে, না, যাও তুমি এখান থেকে চলে যাও, আমি যে আগুনের মধ্যে আসিতেছি এটা কি আমার আল্লাহ দেখে না? যাও, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমার ভাইরা মিকাইল ফেরেশতা, মিকাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, জিবরাইল ইব্রাহিম নবীর কাছে এসে হাজির হয়ে যায়। ও আল্লাহর খলিল,
আমাকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়ে পাখা দিয়ে আল্লাহ বানিয়েছে। আপনি যদি একটু আদেশ দেন, আপনি যদি একটু হুকুম দেন, তাহলে নমরুদের অগ্নিকুণ্ড এমন একটি বাড়ি আমার এই পাখা দিয়ে দেব, এক বাড়ি দিয়ে নমরুদের অগ্নিকুণ্ড আমি নিভে দেব। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলতেছে, আমার ভাইরা, যখন জিবরিল ফেরেশতা এসে এই কথা বললেন, আমাকে আদেশ দিন আমি একটি বাড়ি দিয়ে পাখা দিয়ে বাড়ি দিয়ে নমরুদের অগ্নিকুণ্ড নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহু আকবার বলেন। জাতির পিতা ইব্রাহিম নবীকে যখন এবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আমার আল্লাহ ডাক দিয়ে আগুনকে বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশরা ইজহারে কার্দ বাখলি লশনারে রাগুলজারে কার্দ বাখলি লশনারে রাগুলজারে কার্দ। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, কিন্তু আগুন আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আগুন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়েছিল। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে বৃদ্ধ বয়সে নাতি নাতনিদের কাছে গল্প করতেন যে আমার এই বয়সে যতদিন আমার বয়স হয়েছে, এর মধ্যে আমি যে 40 দিন নমরুদের আগুনের মধ্যে ছিলাম, 40 দিন নমরুদের আগুনে ছিল। বলে 40 দিন যে নমরুদের আগুনের মধ্যে ছিলাম, এই 40 দিন এত আরামে ছিলাম যে এই বয়সে এই 40 দিন ছাড়া এত আরামে আর আমি কোথাও ছিলাম না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী তাওয়াক্কুল কার উপর করেছিলেন? আল্লাহর উপর। এই জন্য আমাদের তাওয়াক্কুল হবে আল্লাহর উপর। যে কোনো জিনিসের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। রিজিকের অভাব, আল্লাহকে বলতে হবে। অসুস্থ, আল্লাহকে বলতে হবে। যে কোনো জিনিসের জন্য আল্লাহকে বলতে হবে, কিন্তু আমরা তো তা করতে পারি না। একটু টাকা পয়সার সমস্যা হলে কিস্তি উঠায়। আবার এখন তো তাঁতের ওই রকম নেই আগের মতো। তো আগে যখন তাঁত খুব বেশি চলতো, তখন মানুষ এরকম প্রবাদ বাক্য এরকম ছিল, আগে আল্লাহ পরে বল্লা। নাউজুবিল্লাহ বলেন। এ কথা কিন্তু বলছে। ওই যে আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করেন, সঠিক বুঝ দান করেন। সবাই বলে আমিন। ইমামউদ্দিন তাওয়াক্কুল করেছে কার উপরে? ইমামউদ্দিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবার ইমামউদ্দিন এবার রওনা। হাজী সাহেব এবার বলেন, বাবা ইমামউদ্দিন, 4 আনা পয়সা নিয়ে তুমি যেতে পারবে না? বাবা নাও, তোমাকে 100 টাকা আমি দিলাম, 100 টাকা এবার নিয়ে যাও। ইমামউদ্দিনের আম্মা দিয়েছে 4 আনা। এরপরে হাজী সাহেব আরো দিলেন 100 টাকা। তদানীন্তন কালের 100 টাকার অনেক দাম। নবীর উম্মতেরা গো,
এই টাকা নিয়ে ইমামউদ্দিন এবার ভারতের সাহারানপুর মাদ্রাসার দিকে রওনা হলেন। ওই দিকে দেখা যায় ভারতের সাহারানপুর মাদ্রাসার যিনি মুহতামিম, যিনি বড় হুজুর, ওনাকে স্বপ্ন যুগে কে যেন দেখাচ্ছেন, তোমার মাদ্রাসায় একজন ছাত্র আসবে, এই ছাত্রকে নিয়ে তুমি নাস্তা করবে, খানা খাবে। আমার ভাইরা ছাত্রটির পুরোপুরি নিদর্শন এবার বলে দেওয়া হলো। নবীর উম্মতেরা গো, ওই দিকে দেখা যায় মুহতামিম আল্লামা বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন। এটা স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পর হুজুর প্রত্যেক দিন বয়ান করেন, কিন্তু আজকে কোনো বয়ান করিলেন না। বয়ান না করে এবার মাদ্রাসার গেইটে গিয়ে আল্লাহ পাকের বান্দা মুহতামিম হুজুর এবার দাঁড়িয়ে গেলেন। নবীর উম্মতেরা গো, এরপরে দেখা যায় ওরা সবাই চিন্তায় পড়ে গেলেন, হুজুর আজকে এরকম করেন কেন? হুজুর তো প্রত্যেক দিন বয়ান করেন, আজকে বয়ান না করে মাদ্রাসার গেইটের কাছে এবার দাঁড়িয়েছেন কি জন্য? এক পর্যায়ে দেখা যায় আস্তে আস্তে আল্লাহ পাকের বান্দা ইমামউদ্দিন এবার মাদ্রাসার দরজায় গিয়ে যখন হাজির হলেন, মাদ্রাসার গেইটে গিয়ে যখন প্রথমে হাজির হয়েছে, স্বপ্ন যুগে ওনাকে দেখানো হয়েছে, ছেলেটির চেহারাও দেখানো হয়েছে, নিদর্শন দেখানো হয়েছে। আল্লাহ পাকের বান্দা এবার মুহতামিম বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন ইমামউদ্দিনকে দেখলেন, দেখার পরে এবার ভালো করে চিনতে পেরেছে, হ্যাঁ আমার মিল আছে, আমি স্বপ্ন যে দেখেছি, স্বপ্ন যুগে দেখেছি, তার সাথে তো এখানে আমার সবটুকুই মিল আছে। জিজ্ঞাসা করে, বাবা গো তুমি কোত্থেকে এসেছো বাবা? বলে আমি বাংলাদেশ থেকে এসেছি। বাবা বলো তোমার নামটা কি? আল্লাহ পাকের বান্দা এবার বললেন, আমার নাম হলো ইমামউদ্দিন। যেই মাত্র ইমামউদ্দিন নিজের নামটা বলেছে, তেমনে দেখা যায় বড় হুজুর এবার আল্লামা বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ইমামউদ্দিনের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দাকে এবার বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। আল্লাহর বান্দা বুকের ভিতর জড়িয়ে ধরে এবার মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে এবার যখন ভর্তি করলেন, আল্লাহর ওলি এবার তার সাথে এবার খানা খেয়েছেন। এই মাদ্রাসার তলাবা ইমামউদ্দিনের সাথে ইমামউদ্দিনকে নিয়ে খানা খেলেন। আমার ভাইরা এবার ইমামউদ্দিন এরকম করে লেখাপড়া করিতেছে। এক পর্যায়ে দেখা যায় ইমামউদ্দিন যেই ক্লাসের ভিতরে লেখাপড়া করে, আমার ভাইরা কিতাবখানার একটা নিয়ম আছে, যেই পড়াটা হুজুর ওই ক্লাসের ভিতরে পড়ায়, ওইটা আবার রাত্রিতে আবার তাকরার করা হয়। তার মানে ওই পড়াটা পুনরায় আবার একজন ভালো ছাত্র আবার ওই পড়াটা পড়ে, সবাই শুনে সেটা মুখস্থ করে, সবকটা বানায়, সবাই শুনে। তো একদিন ক্লাসে বসেছে, ইমামউদ্দিন ক্লাসে বসেছে, বসে তাকরার শুনতেছে, মানে ওই পড়াটা আবার শুনতেছে। শুনতে 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 হঠাৎ করে বেখেয়ালি হয়ে গেছে। ওই দিকে যিনি পড়াটা আবার পুনরায় পড়িতেছেন, তাকরার করিতেছেন, মুকাররের, ওনাকে মুকাররের বলা হয়। তো ইমামউদ্দিন বলতেছে, ভাই এই যে এই পৃষ্ঠায় এই 4 নম্বর পৃষ্ঠা পার হয়ে গেছে। তখন বলতেছে, ভাই এই যে এই পৃষ্ঠায় কি যেন বললে, ভাই এইটা তুমি আবার বলো। তো ওই ছাত্রটি তখন বলতেছে, আয় বাঙালি तेरे नसीब में इल्म दिन नहीं है, तेरे नसीब में शायख का गाई चराना है। ए বাঙালি তোর কপালে ইলমে দিন নেই, তোর কপালে আছে হুজুরের গরু চরানো, হুজুরের গাবি চরানো তোর কপালে আছে, তোর কপালে ইলম নেই। হুজুরের একটা গাবিও আছে, গরু আছে, গরু মাঝে মধ্যে দেখাশোনা করে। তো বলতেছে তোর কপালে ইলম নেই, তোর কপালে আছে হুজুরের গরু চরানো। বলে তো মনে ব্যথা পাইছে না? অনেক ব্যথা পেয়েছে। ইমামউদ্দিন রাত্রি যখন রাত্রির কেলাত যখন শেষ হয়ে যায় 10টার পরে,
ইমামউদ্দিন এবার আস্তে আস্তে হুজুরের রুমে চলে গেলেন। হুজুর যেখানে থাকে সেখানে চলে গেলেন, হুজুরের খেদমতে গেলেন। হুজুরের মাথার ভিতরে তৈল দিচ্ছেন। আর সেই সকালবেলার সেই ক্লাসের ঘটনাটা মনে পড়ে ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখা যায় তার চোখের পানি এবার হুজুরের শরীরের ভিতরে পড়েছে। শরীরের ভিতরে যেই মাত্র চোখের পানি পড়ে গেল, এমন সময় দেখা যায় হুজুর এবার জিজ্ঞাসা করেন, বাবা ইমামউদ্দিন, বুঝতে পেরেছি তোমার বুঝি তোমার মার কথা মনে পড়ে গেছে। রে বাবা, মার কথা স্মরণ হয়েছে নি? জি না হুজুর, মার জন্য আমি কাঁদছি না। তাহলে বাবা তুমি কি জন্য কাঁদছো? বাবা গো, তোমার মার কথা স্মরণ হয়নি বলে না, মার কথা স্মরণ হয়নি, মার জন্য আমি কাঁদছি না। রে বাবা ইমামউদ্দিন, তাহলে কি জন্য তুমি কাঁদছো? হুজুর, সকালবেলায় ক্লাসে আমার সাথে ক্লাসে এই ঘটনাটা ঘটে গেছে। আমার ভাইরা এবার ক্লাসের সেই ঘটনাটা যখন নাকি হুজুরের কাছে ওস্তাদের কাছে বললেন, বলার পরে এবার ওস্তাদ এবার বলেন, হুজুর এবার বলেন, বাবা ইমামউদ্দিন রে, যা রে বাবা যা, আমার জন্য এক লোটা পানি নিয়ে আয়, এক বদনা পানি নিয়ে আয়। এবার ছেলেটি ইমামউদ্দিন এবার হুজুরের জন্য এক বদনা পানি নিয়ে দিলেন। হুজুর এবার ওযু করলেন। আমার ভাইরা এবার ওযু করার পরে এবার ছেলেটিকে বলে, বাবা ইমামউদ্দিন রে, যা রে বাবা যা, প্রথম ক্লাস থেকে যতগুলি কিতাব আছে ওই কিতাবগুলো এরকম করে এক পৃষ্ঠা করে এরকম করে উল্টা। বাবা উল্টাইতে উল্টাইতে একেবারে বুখারী শরীফ পর্যন্ত উল্টিয়ে ফেলবি, বলেন সুবহানাল্লাহ। বাবা ইমামউদ্দিন এবার তাই করলেন। প্রথম ক্লাস থেকে উর্দু কায়দা থেকে, অর্থাৎ ক্লাস 1 থেকে এবার দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ পাকের বান্দা এবার এই পৃষ্ঠাগুলো উল্টাচ্ছেন। শেষ পর্যন্ত দেখা যায় বুখারী শরীফের শেষ পাতা যখন ইমামউদ্দিন উল্টিয়েছেন, সেই সময় ফজরের নামাজের আযান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান যখন হলো, আজান হওয়ার পরে এবার যখন ফজরের নামাজ পড়তে গেলেন, নবীর উম্মতেরা গো, ফজরের নামাজ পড়ে এইবার দেখা যায় ওই আল্লামা বেরলভী রহমাতুল্লাহি আলাইহি সাহারানপুর মাদ্রাসার বড় হুজুর এবার তার রুমের ভিতরে চলে গেলেন। অন্য দিন ফজরের নামাজের পর হুজুর বয়ান করেন, কিন্তু আজকে বয়ান করলেন না। আমার ভাইরা বাবারা, ছাত্ররা এবার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি রে, ওই দিনের মতো আজকেও তো হুজুর বয়ান করলেন না। হুজুর রুমের ভিতরে চলে গেল, ইমামউদ্দিনও তো হুজুরের রুমের ভিতরে চলে গেল। তাহলে বুঝি গতকালকের ঘটনার জন্য ওস্তাদের কাছে, হুজুরের কাছে বুঝি ইমামউদ্দিন বুঝি বিচার দিয়ে দেবে। আমার ভাইরা, সকল ছাত্ররা এবার ভয় থরথর করে কাঁপিতে শুরু করেছেন। এমন সময় দেখা যায় হুজুর এবার বলতেছেন, আল্লামা বেরলভী রহমাতুল্লাহি আলাইহি ইমামউদ্দিনকে এবার ডেকে বলে, বাবা ইমামউদ্দিন রে, আমার পোশাকটা তুমি পরিধান করো, আমার জুব্বাটা বাবা তুমি পরো। ইমামউদ্দিন বলে, হুজুর আপনার জুব্বা বিচার দিয়ে দেবে। আমার ভাইরা, সকল ছাত্ররা এবার ভয় থরথর করে কাঁপিতে শুরু করেছেন। এমন সময় দেখা যায় হুজুর এবার বলতেছেন, আল্লামা বেরলভী রহমাতুল্লাহি আলাইহি ইমামউদ্দিনকে এবার ডেকে বলে, বাবা ইমামউদ্দিন রে, আমার পোশাকটা তুমি পরিধান করো, আমার জুব্বাটা বাবা তুমি পরো। ইমামউদ্দিন বলে, হুজুর আপনার জুব্বা পরবো? বলে, হ্যাঁ আমার জুব্বাটা পর। বাবা আমার এই যে পাগড়িটা তোর মাথার ভিতরে বাঁধ। আমার ভাইরা, ইমামউদ্দিন এবার হুজুরের জুব্বাটা পরলেন, পাগড়িটা মাথায় দিলেন। মাথায় নেওয়ার পরে বলে, আমার এই ব্যাগটা এবার হাতের ভিতরে নে। ব্যাগ এবার হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে এবার বড় হুজুর বলে, বাবা ইমামউদ্দিন
ইমামউদ্দিন রে, এইবার তুমি যাও দাওরায়ে হাদিসের ক্লাস করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুখারী শরীফের ক্লাসে যাও, তুমি বুখারী শরীফের ক্লাস নেবে। ইমামউদ্দিন বলে, হুজুর আমি যেই বুখারী কোনোদিন দেখিনি, ওই বুখারী আমি কেমনে পড়বো? হুজুর তখন বলে, বাবা ইমামউদ্দিন রে, তুমি কি দেখোনি সারা রাত পড়ে আমি কি করলাম? সুবহানাল্লাহ। বাবা তুই দেখিসনি? তুই তো ওজুর পানি দিলি, তুই দেখিসনি আমি সারা রাত কি করেছি? যা বাবা যা। ইমামউদ্দিন বুখারী শরীফের ক্লাসে গেলেন। ক্লাসে গিয়ে যেই বুখারী কোনোদিন ইমামউদ্দিন দেখেনি, এই বুখারী যেই মাত্র এরকম করে ঘুষালেন, ঘুষানোর সঙ্গে সঙ্গে ইমামউদ্দিনের কাছে বুখারী শরীফ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর ক্লাসটা নিলেন। ক্লাস নেওয়ার পরে এবার ইমামউদ্দিন বের হয়ে চলে আসলেন। ক্লাস নিয়েছো? বলে জি হুজুর। ঘন্টা নিয়েছো? জি হুজুর। ঠিক আছে হুজুর। আল্লামা বেরলভী রহমাতুল্লাহি আলাইহি এবার তার রুম থেকে বের হয়ে গেলেন, গিয়ে এবার ওই ছাত্রদের কাছে গেলেন। বাবারা, আজকে তোমাদের ক্লাসের পড়াটা কেমন হয়েছে? এবার ছাত্ররা বলতেছে, হুজুর আজকে আমাদের ক্লাসের পড়াটা ক্লাসের ভিতরেই বুঝে এসেছে, এত সুন্দর বুঝ আমাদের কোনোদিন আসে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নিয়ত যদি সহি হয়, যদি কেউ চেষ্টা করে, আল্লাহ পাক তার চেষ্টা বৃথা দেবে না। নবীর উম্মতেরা গো, ইমামউদ্দিন বড় আলেম হয়ে গেলেন। আর এই আলেমের দাম কত? নবীজি বলেন, উলামা ও উম্মতি কাআম্বিয়াই বানি ইসরাঈল। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার উম্মতের আলেম সমূহের আলেম সম্প্রদায়ের দাম বনি ইসরাইলের নবীর সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের কত দাম! এক বুজুর্গ, খুব খেয়াল করে শোনেন, এক বুজুর্গ স্বপ্ন যুগে দেখলেন যে সরকারে দো আলম নবীজি এক মঞ্চের ভিতরে বসে আছে, তার ডান পার্শ্বে বসে আছে উম্মতের আলেমগণ, আখিরি নবীর উম্মতের আলেমগণ তার ডান পার্শ্বে বসা, বাম পার্শ্বে বসে আছে বনি ইসরাইলের কতিপয় কিছু নবী রাসূল। ইতিমধ্যেই বনি ইসরাইলের নবী হযরত মূসা কালিমুল্লাহ আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এ কথা বলেন যে আপনার উম্মতের আলেম সম্প্রদায়ের দাম বনি ইসরাইলের নবীর সমতুল্য? আমাদের নবী তখন বললেন, হ্যাঁ আমি এ কথা বলি, তুমি পরীক্ষা করে দেখো। পাশেই ছিল ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে টান দিয়ে নিয়ে বলে, হ্যাঁ আমি এ কথা বলি, তুমি পরীক্ষা করে দেখো। সুবহানাল্লাহ বলেন। তো মূসা কালিমুল্লাহ, মূসা নবী এবার ইমাম গাজালিকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি নিজের নাম বললেন, ইমাম গাজালির বাবার নাম বললেন, এরপরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার দাদার নাম বললেন। এরকম বলতে 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 বাবা আদম পর্যন্ত পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম পর্যন্ত পৌঁছে গেছে। তো হযরত মূসা কালিমুল্লাহ এবার বলতেছে, আমি তো জিজ্ঞাসা করেছি মাত্র আপনার নাম, তা আপনি এত লম্বা চওড়া জবাব দিচ্ছেন কেন? তো
তখন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যখন আপনাকে জিজ্ঞাসা করেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? তখন আপনি হিয়া আসা, আমার ডান হাতে লাঠি না বলে আপনি উত্তর দিয়েছিলেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার বলেন। আপনি লম্বা চওড়া জবাব দিয়েছিলেন। আপনি বলেছিলেন আমার ডান হাতে একটা লাঠি, এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্য অন্য কাজও চলে। আপনি লম্বা চওড়া জবাব সেদিন দিয়েছিলেন কেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আহা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন শুনুন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে মুসা কালিমুল্লাহ এবার অবাক হয়ে গেলেন। অবাক হয়ে এবার মুসা কালিমুল্লাহ এবার বলতেছে, আশিক যখন মাশুকের সাক্ষাৎ পায় তখন সে যতই কথা বলে ততই তার মজা লাগে। আমি যখন আল্লাহর সাথে কথা বলেছি আমার বড় মজা লেগেছে, যার কারণে আমি অনেক কথা বলেছি। এইবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছেন, আমিও তো বনি ইসরাইলের একজন বিশিষ্ট পয়গাম্বার, মুসা কালিমুল্লাহর সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এই সুযোগটাকে আমি সুবর্ণ সুযোগ মনে করে আমি লম্বা চওড়া জবাব দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, এবার মুসা নবী বুঝতে পারলেন, হ্যাঁ নবীজি যে বলছেন উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, আমার উম্মতের আলেম সম্প্রদায়ের দাম মুসা নবীর বনি ইসরাইলের নবীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আলেম হাফেজ যদি তৈরি করতে চাই তাহলে মাদ্রাসার প্রয়োজন। কথা বলেন, কথা ঠিক কিনা? নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের কোন বান্দা যদি এটা ভাবে, এটা মনে করে এই পৃথিবীতে তো অনেক দুধের সংখ্যা অনেক বেশি, গাভীর দুধ দিয়ে ঘি হয়, দুধ দিয়ে মাখন হয়, তাই বলে আল্লাহ পাকের কোন বান্দা যদি চিন্তা করে দুধ দিয়ে তো ঘি হয়, দুধ দিয়ে মাখন হয়, এটা চিন্তা করে আল্লাহ পাকের কোন বান্দা যদি এমনটি করে যে এই পৃথিবীতে তো পানির চেয়ে দুধের সংখ্যা অনেক বেশি, আমার ভাইরা বাবারা, এইটা ভেবে আল্লাহ পাকের কোন বান্দা যদি মহাসমুদ্রের ভিতরে আল্লাহ পাকের কোন বান্দা গিয়ে যদি সেখানে গিয়ে আর মাখন খোঁজাখুঁজি করে যে এখানে তো দুধের চেয়ে পানির সংখ্যা অনেক বেশি, এখানে গিয়ে আর মাখন এখানে আমি খুঁজবো, নবীর উম্মতেরা গো, জীবন চলে যাবে। তাহলে জীবন চলে যাবে, কিন্তু ঘি আর মাখন ওই পানির ভিতরে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এমনি করে আল্লাহ পাকের কোন নির্বোধ বান্দা যদি এটা চিন্তা করে এই পৃথিবীর ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার চেয়ে অনেক বেশি, সেই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে গিয়ে আমি ইলমে দ্বীন শিখব, নবীর উম্মতেরা গো, পশ্চিম কালেও কিন্তু এটা সম্ভব হবে না। ইলমে দ্বীন যদি শিখতে চান তাহলে মাদ্রাসার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে একটি মাদ্রাসা আপনারা জানেন, এই মাদ্রাসার ভিতরে সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর
জন্য ধর্মীয় ইলম শিক্ষা করা ফরজ। আমরা অনেকেই আছি খালি শুধু মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, কিন্তু ইলমে দ্বীন শেখা ফরজ এটা আমরা অনেকেই ইলমে দ্বীন শিখি না, এটা আমরা মনেই করি না। নবীর উম্মতেরা গো, আমরা তো চলেই আমাদের তো বয়স অনেকের শেষ হয়ে গেছে, এখন তো অতটুকু ইলমে দ্বীন শিখতে আমরা পারবো না, কিন্তু আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। আমার ভাইরা এই জন্যে এই সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার এটা হলো মারকাজ। এই মারকাজের ভিতরে আমাদের কি করতে হবে? সন্তানদেরকে দিতে হবে এবং কি এখানে আমাদের সহযোগিতা করতে হবে, সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমাদের। আর আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমাদেরও ইলম শিখতে হবে। কতটুকু ইলম আপনাকে শেখা ফরজ? যতটুকু পর্যন্ত আপনার নামাজ পড়তে আপনার ইলম লাগে, হালাল হারাম জানতে যতটুকু ইলমের প্রয়োজন, এগুলো আপনাকে জানতেই হবে, এগুলো আপনাকে শিখতেই হবে। এলাকার ভিতরে যারা আলেম আছে এদের কাছ থেকে এগুলো আমাদের শিখতে হবে, নইলে তবলিগ জামাতে যান, সেখানেও শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, বৃদ্ধ মানুষদেরকে তবলিগ জামাতে এগুলো শিখানো হয়, সেখানে যাবেন, এটা আপনাদের বড় একটা উত্তম রাস্তা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ইলমে দ্বীন শেখার মারকাজ এখানে দাঁড় হয়েছে। আল্লাহ পাকের কোন বান্দা আছেন এই ইলমে দ্বীন শেখার মারকাজে? হুজুর আমি 5,000 টাকা দিয়ে সহযোগিতা করব, হুজুর আমি 10,000 টাকা দিয়ে সহযোগিতা করব, হুজুর আমি 500 টাকা দেব, একটু মেহেরবানি করে আসেন। আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে কিন্তু চলে যাব বাবা। এই দুনিয়া কারো জন্য কিন্তু চিরস্থায়ী নয়। একজন মানুষ যদি থাকতে পারতো, আমাদের নবীও কিন্তু থাকতে পারেনি। যদি মৃত্যু না হতো, আমাদের নবীর না হতো, আমাদের নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই মানুষটি যদি যাকে না বানাইলে, অনেকেই বলে, অনেকে এরকম বলে, যাকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন কোনো কিছু বানাতেন না। যদিও বা হাদিসটা জাল, কিন্তু আল্লাহ পাকের পয়গাম্বরের জন্য আল্লাহ পাক অনেক কিছুই করেছেন। এই নবী দুনিয়ায় থাকতে পারে নাই, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না বাবা, আমাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? আমার ভাইরা, খালি হাতেই কিন্তু আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। দুনিয়াতে যা কিছু রাখলাম, টাকা পয়সা ধন দৌলত যা কিছু রেখেছি, সব কিছুই কিন্তু রেখেই আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি এমন মানুষের ইতিহাস জানি, বাবা মারা যাওয়ার পর মাটি দেওয়ার আগে সন্তানদের ভিতরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। কি জন্য ঝগড়া হয়? বাবার রেখে দেওয়ার ওই সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যে আমরা কি রেখে যাব? কোনো কিছুই নিয়ে আমরা যেতে পারবো না। সব কিছু আমরা রেখেই কিন্তু আমাদের কবরে যেতে হবে। ওই কবরে একদিন না একদিন আমাদেরকে যেতেই হবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাপন, কারায় আবার কেঁদে কেঁদে করে দেবে দাপন। কারায় আমার পাশে বসে
শোনাবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান